এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, তার আগে আসবে কিছু ভয়ঙ্কর ফিতনা। সর্বশেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর ফিতনার নাম দাজ্জাল। আজ আমরা জানব দাজ্জাল কখন আসবে, সে কি করবে, দাজ্জালকে হত্যা করবে কে, এবং আমরা কিভাবে তার ফিতনা থেকে বাঁচতে পারি। দাজ্জাল কি এবং সে কবে আসবে? দাজ্জাল একটি মানুষ, তবে সে হবে সব মানুষের জন্য সবচেয়ে বড় পরীক্ষার কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম এর যুগ থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের মতো বড় ফিতনা আর আসবে না। সহিহ মুসলিম। দাজ্জাল কিয়ামতের ঠিক আগ মুহূর্তে পৃথিবীতে আসবে। তার আগমনের আগে কিছু বড় নিদর্শন দেখা যাবে, যেমন বিশ্বজুড়ে যুদ্ধ, দাঙ্গা, খরা এবং দুর্ভিক্ষ। মুমিনদের সংখ্যা কমে যাবে, ইসলাম চর্চা দুর্বল হয়ে পড়বে। টানা 3 বছর খরা চলবে, শেষ বছরে বৃষ্টি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। দাজ্জালের চেহারা কেমন হবে? সে হবে একচোখা, তার কপালে লেখা থাকবে কাফির। এই লেখা শুধু মুমিনদের চোখে পড়বে। তার চেহারায় ভয় এবং বিভ্রান্তি ছড়ানোর এক অদ্ভুত শক্তি থাকবে। সে কি করবে? সে নিজেকে আল্লাহ বলে দাবি করবে। সে অলৌকিক কিছু কাজ করবে, যেমন মৃতকে জীবিত করার ভান, আকাশ থেকে বৃষ্টি নামানো, শুষ্ক জমিতে ফসল ফলানো, আগুন ও জান্নাত দেখানো। কিন্তু সাবধান, তার জান্নাত আসলে জাহান্নাম এবং তার জাহান্নাম হবে আসল জান্নাত। যার ঈমান দুর্বল সে তার ফাঁদে পড়বে। সে পৃথিবীর প্রায় সব জায়গায় ঘুরবে, কেবল মক্কা ও মদিনায় ঢুকতে পারবে না, কারণ সেখানে ফেরেশতারা পাহারা দিবে। কিন্তু প্রশ্ন হলো, দাজ্জালকে কে হত্যা করবে? দাজ্জালকে হত্যা করবেন নবী ঈসা আলাইহিস সালাম। তিনি দামেস্ক শহরের একটি মিনারে অবতরণ করবেন। তারপর তিনি দাজ্জালকে লুদ্দ নামক স্থানে হত্যা করবেন, যেটা আজকের ফিলিস্তিন ইসরায়েল অঞ্চলে অবস্থিত। আর দাজ্জালকে হত্যার পর সেই ব্যক্তি ঈসা আলাইহিস সালাম তিনি কি আর পৃথিবীতে থাকবেন? যদি থাকেন তাহলে কতদিন? এই প্রশ্নের উত্তর আছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন এবং এরপর পৃথিবীতে 40 বছর অবস্থান করবেন। এই হাদিসটি পাওয়া যায় মুসনাদে আহমদ, আবু দাউদ, হাকিম রাহিমাহুল্লাহ। এই 40 বছর মানে কি দাজ্জাল হত্যার পর 40 বছর? না, অনেক ইসলামী আলেমের মতে এই 40 বছর হলো ঈসা আলাইহিস সালাম এর মোট পৃথিবীতে অবস্থানের সময়, অর্থাৎ তার প্রথম আগমন এবং দ্বিতীয়বার আগমন মিলিয়ে। সহিহ মুসলিম হাদিসে এসেছে, ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। এরপর মানুষ 7.5 বছর এমন শান্তিতে থাকবে যেখানে একজন আরেকজনের মধ্যে কোনো শত্রুতা থাকবে না। এখন প্রশ্ন হলো, এই দুই হাদিসের মধ্যে পার্থক্য কি? হাদিস যেটা বলা হয়েছে 40 বছর, এটা তার মোট দুনিয়াবি জীবন বোঝায়, আর 7.5 বছর বোঝায় দাজ্জাল হত্যার পর ঈসা আলাইহিস সালাম এর নেতৃত্বে শান্তিপূর্ণ ইসলামী শাসনের সময়কাল। সুতরাং হাদিসের আলোকে বোঝা যায় দাজ্জালকে হত্যা করার পর ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে 7.5 বছর শান্তিপূর্ণভাবে শাসন করবেন। এরপর তিনি মদিনায় ইন্তিকাল করবেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশেই তাকে দাফন করা হবে। আমরা কিভাবে বাঁচবো এই ভয়ঙ্কর ফিতনা থেকে? ঈমান মজবুত রাখতে হবে। দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পেতে চাইলে মুখস্থ করুন সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। সহিহ মুসলিম। দাজ্জালের সাথে দেখা করার ইচ্ছা থেকেও বিরত থাকতে হবে। ভাই ও বোনেরা, দাজ্জালের ফিতনা হবে খুব ভয়ঙ্কর ও ধোঁকাবাজিতে ভরা। যারা ঈমান দুর্বল সে ধ্বংস হয়ে যাবে। আজই আমাদের উচিত আমাদের ঈমানকে মজবুত করা, কোরআন সুন্নাহর পথে ফিরে আসা আর দোয়া করা, হে আল্লাহ আমাদের ও আমাদের পরিবারকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন, আমিন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।